চূড়ান্ত হয়ে গেল ভারতের জাতীয় দলের হেড কোচ। বড় ঘোষণা আসতে চলেছে ইস্ট বেঙ্গলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বঙ্গের শুধু ভিডিওতে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারটি পর্ব। চলুন একদম জেনে নেওয়ার আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু যে আপডেটটা দেবো সেটা কিন্তু আমাদের জাতীয় দল নিয়ে। তো জাতীয় দলের হেড কোচ ম্যানুয়েল মার্কেস ব্রোকা তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করে দিয়েছেন। তার রেজিগনেশন লেটার কিন্তু মানে লেটার এখন আর কি আর দেয়, ইমেল আর কি পৌঁছে গিয়েছে এএফএফ এর কাছে। তো সেরকমই এএফএফ কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শুরু করে দিয়েছিল নতুন হেড কোচ খোঁজা। আর সেরকমই আমরা একটা নিউজ পাচ্ছি, সেটা হলো খালিদ জামিল নতুন হেড কোচ হতে চলেছেন ভারতের। হ্যাঁ বন্ধুরা, আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই সিলমোহর পড়ে যাবে এই নিউজটার উপর। তো খালিদ জামিল কিন্তু এএফএফ অ্যানাউন্স করে দেবে খালিদ জামিলকে অ্যাজ দ্য নিউ হেড কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো খুবই ভালো ডিসিশন। তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের সাথে কিন্তু অনেক দিন কাজ করেছেন, মানে ক্লাব লেভেলে। তার কাছে কিন্তু এ লাইসেন্সও রয়েছে, এবং তার সাথে কিন্তু যেটা সব থেকে যেটা বেশি দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কিন্তু কাজ করার অভিজ্ঞতা। আর সেটা সেই জন্যই তিনি কিন্তু হাতের তালুর মতো তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলটাকে চেনেন। তিনি আই লিগ থেকে শুরু করে সেকেন্ড ডিভিশন আই লিগ এবং আইএসএল সর্বস্তরে কোচিং করিয়েছেন, সুতরাং তার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। তো সুতরাং এরকম একজন কোচ যদি ইন্ডিয়ান ফুটবল পায়, তো আশা করি একজন ইন্ডিয়ান হিসাবে তিনি কিন্তু ভালো করবেন। এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য খালিদ জামিল। বন্ধুরা, এই ডিসিশনে আপনাদের কি খুশি হয়েছেন, নাকি আপনাদের কোনো প্রবলেম আছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু আজ থেকে অর্থাৎ 12ই জুন থেকে কিন্তু শুরু হয়ে গেল। ইস্ট বেঙ্গলের যে কটি কনফার্ম সাইনিং ছিল, অর্থাৎ যেগুলো ডিল ডান হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু এক এক করে এবার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবং এবার এটাই দেখার যে প্রথমে কার অ্যানাউন্সমেন্টটা দিয়ে শুরু হয়। মোস্ট প্রবাবলি বিপিন সিং বেশি হাইপ এখন অব্দি ট্রান্সফার ছিল, তো সুতরাং তাকে দিয়েই মোস্ট প্রবাবলি শুরু হতে চলেছে। আর বাকি এরপর একে একে বিভিন্ন যে সাইনিং গুলি হয়েছে, যেমন মার্টান, রেইনা বলুন, রামসাঙ্গা, এরকম বাকি যে সাইনিং গুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি। পাঞ্জাব এফসি থেকে কিন্তু দুইজন খেলোয়াড়কে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছিল। প্রথম জন হচ্ছে নিখিল পপু, আর দ্বিতীয় জন হচ্ছে অভিষেক সিং নিতেই। তো অভিষেক নিতেইকে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান কিন্তু বেটার কন্ট্রাক্ট অফার করেছিল। সে কারণে এখন বর্তমানে মোহনবাগান কিন্তু অ্যাডভান্স মানে পজিশনে চলে গিয়েছে আর কি। সেক্ষেত্রে যদি ইস্ট বেঙ্গলের যদি অভিষেকের ডিলটা ফসকেও যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মন খারাপ করার কিছু নেই, কারণ নিখিল পপুর ডিলটা কিন্তু তখনও তাদের জন্য অন থাকবে। আর নিখিল পপ কিন্তু যথেষ্ট ভার্সেটাইল খেলোয়াড়। তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া কিন্তু সেন্টার মিডও সমানভাবে খেলতে পারেন। এছাড়া তার কিন্তু পুরনো বোঝাপড়া আছে আনোয়ারের সঙ্গে, আনোয়ার আলীর সঙ্গে। তিনি কিন্তু এফসি গোয়াতে একই টিমে তারা খেলেছিলেন। তো সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে কিন্তু তার বন্ধুত্বও আছে। তো তিনি এলে ইস্ট বেঙ্গলে শুধুমাত্র ফার্স্ট ইলেভেন নয়, বেঞ্চ স্ট্রেংথও কিন্তু স্ট্রং হবে। তো বন্ধুরা, আপনারা যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নিখিল প্রভু এলে আপনারা কি খুশি হবেন। আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সো এই অবধি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে যাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেন। ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।